আরে ক্ষমতা পেয়েছি, ক্ষমতা ছাড়ার ইচ্ছা করছে না নাকি? ক্ষমতা পেয়েছি, ক্ষমতা ছাড়তে চাই না ভাই। ক্ষমতার এত লালসা যে ক্ষমতা ছাড়তেই চায় না, তাই না? পদত্যাগ দিবে না উনি, বলছে আমি কি হেরে গেছি, আমি কি হেরে গেছি। আহ ভাই, এত গোয়ারা হেরেছে তবু বলছে আমি কি হেরে গেছি। কোথায় 206, সরি 206 না 207, কারণ ফলতার বাকি আছে। ফলতার ভোটারদের ভোট দিতে দিত না, বলেছে 15 বছর ধরে 20 বছর ধরে ভোট দিতেই পায়নি ওরা নাকি। তো ওইখানেও ভোট হবে, নিশ্চিত বিজেপি জিতবে। তো 207, 207 আর কোথায় 81, 207 আর 81 এখানে আছে ভাই। তবুও উনি বলছে যে আমি পদত্যাগ দিব না, আমি হারি। কনফিডেন্টলি বলছে, যাই হোক মুখ শুকিয়ে গেছে সত্যি, কিন্তু কনফিডেন্টলি বলছে। আর তার পাশে আবার বসে আছে অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি মুখ দেখে মানে কি বলবো, মজাও লাগছে আর দুঃখও লাগছে। একটু তো দুঃখ হওয়া দরকার, তাই না? যাই হোক, 2 তারিখ, 1 তারিখ, 29 তারিখ, 28 তারিখ আগে একদম মুখ ফুলিয়ে বলে গেল 4 তারিখে 12টার পর সবাইকে দেখে নিব। অমিত শাহকে, গৃহমন্ত্রীকে ডায়লগ দিয়েছিল এটা ওটা। সাধারণ যারা বিজেপির কর্মী ছিল ওদেরও ডায়লগ দিয়েছিল এটা ওটা। আর ওই অভিষেক ব্যানার্জির ডায়লগে ছোট ছোট টিএমসির কর্মীরাও ডায়লগ দিয়েছিল অনেক। আমার প্রোফাইলে একজন আছে, বলেছিল যে যারা বিজেপির পোস্ট করে রেখেছে তারা ডিলিট করে দাও, নাহলে 4 তারিখের পর বুঝতে হবে। কি বুঝতে পারো ভাই? নিজেরই তো বার্তা নাই, নিজের বুথেও নিজের বিধানসভাতেও হেরে গেলি। এই পার্টির জন্য নিজের সম্পর্ক খারাপ করছে সবার জন্য, সবার সাথেই পার্টির জন্যই সম্পর্ক খারাপ করছে। একটু পাওয়ার পেয়ে যাচ্ছে তো একদম উঠতে লেগে যাচ্ছে হাওয়াতে, তাই না? যাই হোক, 15 বছর ধরে এখন দেখতে পাচ্ছি কোথায় ভাঙচুর হচ্ছে, কোথায় মারামারি হচ্ছে, দাঙ্গা হচ্ছে, বিজেপির কর্মীরাই করছে। কিন্তু এটা আমাদের দিকে নাই, ওইদিকে আছে। কারণ ওইদিকে বিজেপির কর্মীদের উপর সত্যি অত্যাচার হয়েছে। যেখানে অত্যাচার হয়েছে ওখানে ঠিকই হচ্ছে। মানে 15 বছর ধরে এত অত্যাচার সহ্য করে এসছে যে এখন ওরা রাগ রাগ শুধু ধরে রেখেছিল। মানে কিছু করার ছিল না। আমার বাড়িতে এসে কেউ মেরে যেত যদি টিএমসি রে, তাহলে আমার কি অবস্থা হতো? আমি যদি কেস করতাম ওটাও হতো না। ওরা এসে আরো হুমকি দিত, উল্টা পাল্টা বলতো, আমার কেস উঠিয়ে নিতে হতো। তখন প্রশাসন কিছু করেনি না, সরকার সরকার তো ওদের দিকে ভাই। কারণ সরকার গুন্ডা চোর চামার নিয়ে সরকার গঠন করেছিল, টিএমসি তে সব গুন্ডা চোর চামার ঢুকে গেছিল। আর এখন ওই রাগটা সব দিকে উঠছে, যত অত্যাচার করেছে। কিন্তু একটা ভালো কথা যে কারো